সাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা, সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় ওটা বারবার ব্লাড চলে আসতেছে মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারতো। একটা মানুষ তো কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম, উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই, তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি, যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো, তাহলে বাকি কিছু হতো না। আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো, এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা, আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি, আমরা খুবই হ্যাপি। সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাটা আপনাকে অনেক দরকার। আর আমি আর কথা না বলে আমার টিমের বাকিরা কথা বলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সর্বশেষ একটা প্রশ্ন আপনাদের কাছে যাচ্ছে, যে আপনার চলচ্চিত্রের মাধ্যমে, তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র ইউনিভার্সে যুক্ত হবে, এই আপনার হাত ধরে শুরুটা হলো, এই প্ল্যানিংটা নিয়ে এটা আমি আগেই বলেছিলাম যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করব, সারা পৃথিবীতে সেটা হয়। আপনারা দেখেছেন লেখা, সিনেমা শেষে লেখা রয়েছে ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন, এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে। যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম, এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা, কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে। তো যাই হোক, আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য। থ্যাংক ইউ বাই বাই। প্রশ্নটা কি? একটু অভিজ্ঞতা জানতে চাই তাণ্ডব নিয়ে, এবং আপনিও খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে ছিলেন, সব মিলে আপনার সিনেমাটা দেখতে চাই, এবং সিনেমার যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে সিনেমা হলে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা সেলিব্রেট করতে চায়, এবং আপনাদের মধ্য দিয়ে আপনাদের যে সাপোর্ট আমাদের পাশে আছে, সেটার সাথে আমি দর্শককে জানাতে চাই, প্লিজ পাইরেসিকে না বলুন। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটেড ছবি আপনারা দেখবেন না, হলে এসে এক্সপেরিয়েন্স করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। সর্বশেষ প্রশ্ন, দর্শকদের একটা অভিযোগ, অনেকদিন পর সুমন আনোয়ারকে কোনো গালি দিতে দেখলাম না সিনেমায়, এই চরিত্র নিয়ে, যেহেতু একটা পুলিশের